সাহাবীরা প্রশ্ন করে, সরওয়ারে দো আলম নামাজরত সামনের দিকে দৌড় দিলেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ চলাকালীন সরাসরি আল্লাহ তাআলা জান্নাত সরাসরি আমার সামনে তুলে ধরেছিলেন। জান্নাতি গাছের ফলগুলা আমি দেখতেছিলাম, ভাবলাম যে একটা ফলের ঝোপা কমাস কম তোমাদের জন্য যদি নিবার পারি, এই জন্যে এই জান্নাতি ফলের যে থোড়াটা আছে এটা নেওয়ার জন্য আমি দৌড় দিছিলাম। আবার আনলেন না কেন? আনলাম না এই জন্যে যে ঈমান বিল গায়েব নষ্ট হয়ে যাবে। চোখে দেখে ফেললে কিয়ামত পর্যন্ত এটা থাকবে আর খাবে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব যেটা আছে না দেখে বিশ্বাস করা, এটা তো ঈমান। এই ঈমান ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য আবার ওটা নিয়ে নেই চলে আসছে। নামাজরত আল্লাহর রাসূল আবার পেছনের দিকেও আসতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন পেছনে আসছেন তো সাহাবীদের প্রশ্ন হলো, তাহলে পিছনের দিকে আসলেন কেন? নামাজ চলাকালীন শুধুই মাত্র জান্নাত আল্লাহ আমাকে দেখাইছেন তা না, জাহান্নামও দেখাইছেন। জাহান্নামের আগুনের গর্জন দেখে পেছনের দিকে এসেছি। আল্লাহর রাসূল বলেন, এবং জাহান্নামের ভেতরে ওই মহিলাকে আমি জ্বলতে দেখেছি যে মহিলা বিড়ালের উপরে জুলুম করেছে। বিড়ালের উপরে জুলুম করেছে মহিলাটা, অর্থাৎ মহিলাটা নেককার ছিল, মহিলাটা নামাজি, হাদিস শরীফে আছে, মহিলাটা নামাজি ছিল, রোজাদার ছিল, কিন্তু সে বিড়ালের উপরে জুলুমকারী। বিড়াল পালতো একটা, এটারে খাওয়ান দিত না ঠিক মতো। এখন কিন্তু বিড়াল খুব পালাপালি হয়। আমার একজন বলতেছে, হুজুর আপনার একটা বিড়াল হাদিয়া দিবার চাই। যে কি বিড়াল? কয় এটা শিকারি বিড়াল হুজুর, আপনার সাথে খেলবে, আপনার সাথে ঘুমাবে, জায়গা মতো পায়খানা পেশাব করবে, আপনার কোনো ডিস্টার্ব দিবে না, আপনার খাবারের ভেতরে মুখ লাগাবে না। প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল, এটা গলায় লয়ে আপনি ঘুরবেন, গলায় রশি দিয়ে লয়ে লয়ে ঘুরতে পারবেন, আপনার লগে হাঁটবো, আর কোনো কাম নাই, এমনি বাসি না, আপনি নতুন জঞ্জাল দিতেছেন। আমি জিজ্ঞাসলাম যে এটার দাম কত? কয় যেটা দিতে চাই মিনিমাম 1 লাখ টাকা দাম। থাক, এটা আপনার কাছেই থাক। আমি আর এটা বলি না যে এক মহিলা বিড়াল পালতো, আল্লাহর রাসূল বিড়ালের হক আদায় না করার কারণে মহিলা যে দোজখে গেছে, এটা আল্লাহর রাসূল গ্রহণের নামাজ পড়ার সময় সরাসরি দোজখের ভিতরে দেখছে যে মহিলাটা আগুনের ভিতরে জ্বলবার লাগছে। অপরাধ কি? সে বিড়াল পালতো, বিড়ালের গলায় রশি লাগায় ঘুরত, বিড়ালটাকে খাবার ঠিক মতো দেয় না, এক সময় পিয়াস যন্ত্রণায় বিড়ালটা মারা গেছে। এই যে বিড়ালের উপরে তার জুলুম হয়েছে, মানুষের উপরে জুলুম না, কিন্তু এখন তো জুলুম মানুষের উপরে হয়, এখন তো জুলুম আলেমের উপরে হয়, এখন তো জুলুম নেককারের উপরে হয়। এই নেককারের উপরে জুলুমের কথা বলতেছি, এটা বলতেছি হলো যে বিড়ালের উপরে জুলুম করেছে, হাদিসে আছে। তো যাই হোক, আমার আলোচনা ওই দিকে না, প্রাসঙ্গিক একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আল্লাহর রাসূলকে তো আল্লাহ তাআলা দুনিয়ায় বসায় বসায় জান্নাত জাহান্নামের সরাসরি লাইভ প্রদর্শন করেছেন, দেখাইছেন। আবার জান্নাত জাহান্নাম দেখাইতে কি উপর পর্যন্ত নেওয়ার কোনো দরকার ছিল? ঘরে বয়ে বয়ে দেখাইতেছে সব। তারপরেও নবীজির ইলমের পরিধিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে শুধু আসমানের ইলম দিচ্ছেন না, আরশের ইলমও দিচ্ছেন। আল্লাহু আকবার! একেবারে আরশ পর্যন্ত নিয়ে যাচ্ছেন। প্রথম আকাশে কি আছে, দ্বিতীয় আকাশে কি আছে, 3 নম্বর আসমানে কি আছে, চতুর্থ আকাশে কি আছে, সব নবীজিকে
দেখাইতেছেন। এই যে নবীজির ইলমের পরিধি, এটা অনেক বিস্তৃত। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আসছি। আর আমাকে কত ইলম আল্লাহ দান করেছে জানো? আউয়ালিনের সব ইলম আমায় দান করেছে, এবং আখিরিনের সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। সকল নবীদের যা ইলম দিছিল তাও আমারে দিছে। আর কিয়ামত পর্যন্ত মানুষ যত জ্ঞান অর্জন করবে, সব জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছে। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইলম আল্লাহর রাসূল যাওয়ার সময় নিয়ে যান নাই, রেখে গেছেন উম্মতের কাছে। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে গেলাম, এই দুটি ইলম রেখে গেলাম। এটি শুধু আমার যুগের মানুষের চলার জন্য না, কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষ জান্নাত পেতে হলে আর সিরাতে মুস্তাকিমে চলতে হলে এই ইলমের আলোয় চলতে হবে, এটার আলোয় চলতে হবে, এটার আলোয় চলতে হবে। এটার আলোয় যারা চলবে তারা সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। এই ইলমের আলোয় যারা চলবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজির কাছে যে ইলম এসেছে, এটা শুধুমাত্র সাহাবীদের জন্য নয়, সেটা এই যুগের জন্য। অনেকে মনে করে যে মধ্যযুগের শিক্ষা লাভ নাই। এই বেটা, মধ্যযুগের নাকি? এই শিক্ষার সামনে যে বিজ্ঞান আসবে এই যুগেরও, মানে কিয়ামত পর্যন্ত যত শিক্ষা আগমন ঘটবে, সকল কিছুর সমাধান, যত বিজ্ঞান আসবে সকল বিজ্ঞানের সমাধান। কারণ বিজ্ঞান আইলে খালি প্যাঁচ লাগবে, তত প্যাঁচ লাগবে। বিজ্ঞান আইলে কি লাগবে? যত বিজ্ঞান আসবে তত বেশি প্যাঁচ লাগবে। আর ওই প্যাঁচ খোলার জন্য কোরআনের ইলম লাগবে। যদি বিজ্ঞানের প্যাঁচ থেকে মুক্ত হইয়া কেউ চলতে চায়, তাহলে কোরআনে কারীমের আশ্রয় লাগবে। কোরআন ছাড়া শুধু বিজ্ঞানের উপরে চলতে গেলে সব হারামজাদা হয়ে যাবে।